আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা এই টাইপের ভিডিও পছন্দ করেন, তাই এই টাইপের ভিডিও নিয়ে আসছি। দেখুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুদের সাথে কিভাবে তাল পেড়ে তাল খাবো। অনেকদিন পর ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো ভাবলাম যে কি করা যায়। বিকেলবেলার দিকে দেখলাম একটা ফ্রেন্ড, মানে লাস্ট ভিডিওতে যে ফ্রেন্ডকে দেখিয়েছিলাম সেই ফ্রেন্ড, ওর বাড়িতে কয়েকটা গরু আছে, গরুর ঘাস লাগানো আছে মাঠে, তো ঘাস কাটতে যাবে। তো ওকে সাথে করে নিয়ে চলে আসলাম মাঠে তাল খাওয়ার জন্য। দেখুন আমাদের তাল পাড়া শেষ। এবার দেখুন একজন কাটিং মাস্টার যে ভালো পারে আর কি তাল কাটতে, আগেই বলে হাসো আমার কাছে দিয়ে, আমি তাল কেটে খাবো। তো সে একটা তাল কাটা শুরু করে এসে দেখুন কি সুন্দর তাল, ভিতরে হালকা হালকা হয়েছে। দেখুন পিঙ্ক কালারের তাল, তালের শ্বাস পিঙ্ক কালার। ও তাল কেটে আপনি খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করছি সেই হিসাবে তো আমাকে একটু দেওয়ার দরকার, তা আমাকে না দিয়ে নিজেই খেতে লাগছে। সেহেতু দেখুন কেড়ে খেতে গেলাম কিন্তু পারলাম না। এদিকে আর একজন কাটিং মাস্টার আছে, সে তাল কাটা শুরু করে দিয়েছে। আসলে সবাই এক একটা মাস্টার, এক এক কাজে এক একজন পারদর্শী। ওই সে দাঁড়ায় ইনস্ট্রাকশন দিচ্ছে, আর এদিকে তাল কাটছে। যে ড্রেনের ভিতরে, ড্রেন দিয়ে জমিতে পানি দেয়, ওই ড্রেনে ময়লা ফেলা যাবে না আর কি, এরকম বলছে। তো দেখুন এই তো তাল খেয়েই যাচ্ছে, দেবে না এমন ভাব খাচ্ছে। দেখুন কি অবস্থা। ফ্রেন্ডরা একসাথে যখন থাকি তখন আসলে এই মজাগুলো অনেক স্বাভাবিক, এই মজাগুলো অনেক উপভোগ করি আর কি। দেখুন সে তাল কেটে আমাকে দিচ্ছে যে ভাইয়া তুমি ভিডিও করছো, নাও তুমি একটা খাও। তো দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের ছোট বাচ্চা তালের শ্বাস, ভিতরে রসে টইটম্বর করছে। দেখুন খেতে অনেক স্বাদ। এখন মূলত তালের শ্বাস খাওয়ার সিজন চলছে, তালের ভিতরে শ্বাস কোনো রকম হয়েছে আর কি। তো আমাদের ওই মাঠে সরকারি গাছ, অনেক গাছ আছে, যে আশেপাশের এলাকা থেকে এসে মানুষ তাদের শ্বাস খেয়ে যায়। সেহেতু আমরাও পেরে খাইলাম। গ্রামের মানুষ যদি আমাদের গ্রামের জিনিস আমরা না খাই তাহলে কেমন হয় বলুন। তো এই যে এক কাঁদি পেড়ে নিয়ে আসছি, এই যে দেখুন খাওয়ার পরে কি অবস্থা করে রাখছে আর কি। ওই জন্যও আগে থাকতে নিষেধ করেছিল এই জায়গায় যাতে না করি। এই মাছটা খেতেই আছে। নিজে কাটে নিজে খায়, কাউরে দেওয়ার কোনো হুঁশ নাই, এমন একটা অবস্থা। দেখুন ওর কাছ থেকে আমি কেড়ে খেতে চাইলাম, তাও পারলাম না। এখন ভিতর থেকে রস পড়ছে, দেখুন কি সুন্দর। আসলে এই তালগুলো অনেক স্বাদের হয় যখন অল্প বয়সী থাকে, মানে ভিতরে শ্বাসগুলো যখন শক্ত না হয়, এই যে এরকম নরম থাকে, তখন এই কেটে খেতে অনেক স্বাদ লাগে। দেখুন আরেকজন কাটিং মাস্টার, সেই যার হাসুয়া আর কি, মূলত ওর জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে আজকে মাঠে আসা এবং তাল পেড়ে খাওয়া। তো দেখুন কেটেই যাচ্ছে, অবশেষে মনে হয় কাটতে পেরেছে। তো দেখা যাক। যেমন ভিতরে কি সুন্দর শ্বাস হয়েছে, ভালোই খেতে আর কি। তো অনেক উপভোগ করলাম। দেখুন সে কাটার পরে এক পিস আমাকেও দেবে, যেহেতু আমাকে কাকা কাকা করে ফ্রেন্ড, তো তারপরেও এলাকার সম্পর্কে কাকা কাকা করে, যে কাকা তুমি একটা নাও। যে দেখুন কি সুন্দর একটা শ্বাস তুলে দিল। এই শ্বাসগুলা অনেক সুস্বাদু। এই শ্বাসগুলো কিন্তু বাজারে 15 টাকা 20 টাকা পিস বিক্রি করে। তো সেহেতু আমরা তো খেতেই পারি আর কি। এই যে দেখুন খেয়েই যাচ্ছে, খাওয়া শেষ হবে প্রায়। দেখুন কি সুন্দর শ্বাস বের করে খাচ্ছে। আসলে প্রফেশনালদের মতো শ্বাস কেটে খাচ্ছে। গ্রামের ছেলেপিলে আসলে অনেক পারদর্শী হয় এইসব কাজে আর কি। দেখুন সুন্দর করে কেটে খাচ্ছে। যেহেতু ও অনেকগুলো শ্বাস খেয়েছে, তাই এবার আমার ইচ্ছা আছে যে ও কাটার পরে আমি ওটা থেকে কেড়ে খাবো আর কি। দেখুন কেটে যাচ্ছে, আমি বলছি না যে আমি তোর কাছ থেকে কেড়ে খাবো। আসলে দেখুন কাটা হয়ে যাক, তারপরে আমি ওর কাছ থেকে কেড়ে খাবো। দেখা যাক কাটতে পারি নাকি। খেয়ে যাচ্ছে, কোনো হুঁশ নাই যে কাউরে দিতে হবে কি। দেখুন খেয়ে যাচ্ছে। খুব উপভোগ করছে খাওয়া। দেখুন বন্ধুদের সাথে থাকলে এই মজাগুলো আপনি সবসময়ই করতে পারবেন। আপনারা যারা গ্রামে থাকেন বা আমরা যারা গ্রামে থাকি, তারা আসলে বুঝি যে গ্রামের ফ্রেন্ডগুলোর কত মজা। শহরের ছেলেপিলে আসলে এইভাবে সময় পায় না বা এরকম পরিবেশ পায় না যে আসলে এরকম মজা টজা করবে আর কি। দেখুন আমার দেয় না বলে আমি ওর সাথে মারামারি শুরু করে দিয়েছি। দেখুন পালাইয়া যায় জমির ভিতরে। তারপরেও দেখুন খাওয়া দাওয়া সে দেবেই না, এমন একটা অবস্থা, সে দেবেই না। তারপরেও কোনো রকম সে খাবে, খেয়ে তারপরে আসছে। দেখুন তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন যেহেতু মাঠে আসছি ঘাস কাটার জন্য, তার গরু বাড়িতে আছে, যেহেতু ঘাস তো কাটাই লাগবে। তো তাল খাওয়া শেষ, ওকে ঘাস কাটতে একটু সাহায্য করতে যাচ্ছে আর কি। সাহায্য করাও ভালো। তো দেখুন ওইদিকে ঘাস কাটছে, আমরা যাই দেখি। ঘাসের জমিটি ওদের অনেক বড়, 3টা গরু আছে বাড়িতে, অনেক ভালোই। এই যে দেখুন ওই মোহাম্মদের ছোটো বোন এটা আর কি, খুব পুচকি, খুব কিউট। দেখুন ওইদিকে ঘাস কাটছে, আমরা এদিকে
চলে আসছে আর কি। সে নার্সিং পড়ে, অনেক ভালো স্টুডেন্ট আর কি। আমরা এমনি মজা করি, সে স্টুডেন্ট ভালো, চেহারাও ভালো, কাজও ভালো করে আর কি। অনেক ভালো ছেলে আর কি, আমাদের সাথে থাকে সব সময়। তো দেখুন ও ঘাসের সার্জারি করা শেষ, এদিকে সে গার্লফ্রেন্ডের সাথে মনে হয় কথা বলে আর কি। দেখুন ওই যে ঘাস নিয়ে চলে যাচ্ছে। আসলে ছেলেটা অনেক পরিশ্রমী, তারপরেও একসাথে থাকি। দেখুন এই যে ঘাস কাটা শেষ, প্রায় আমরা এবার মাঠে থেকে চলে যাব। সন্ধ্যা লেগে গেছে, যেহেতু বিকেল আসছি, এসে তাল খাইলাম, অনেক মজা করলাম। এবার বাসায় যাওয়ার পালা আর কি। ঘাস কাটা শেষ। দেখুন আমরা এই পরিবেশের ভিতরে আসছি, এসে মজা করছি, অনেক ভালো লাগছে বিষয়টা আর কি। এই যে দেখুন সবাই আসছে। ওই যে আর এক মস্তান আসছে, সে তাল খাওয়ার পরে যে তালটুক ছিল আর কি অতিরিক্ত, সেইটা বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে গিয়ে পরে খেটে খাবে, সেই জন্য নিয়ে যাচ্ছে আর কি। দেখুন আমাদের শেষ, কাজ কাম শেষ সব। তো থাকবেন সবাই, ভালো থাকবেন। যদিও আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবু মনের ভাষাটি প্রকাশ করলাম আর কি। আর ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন দিনের বেলায় চাঁদ উঠেছে, বিষয়টি খুব ইন্টারেস্টিং, খুব মজা। তারপরে সবাই ভালো থাকবেন। দেখুন আমরা কি সুন্দর পরিবেশে